বেহেদের পরম শান্তি, বেহেদের পরম জ্ঞান। বাপুজি দশরথ ভাই প্যাটেল। পরম শান্তি। বেহেদের বিশ্ব কতটা বড়, পরের চ্যাপ্টারটা আমরা শুনব। দুনিয়া কতটা বড়, প্রশ্নটা খুব ছোট, কিন্তু উত্তরটা কি অতটাই ছোট? আজ আমরা সব ধর্ম, জাতি, সম্প্রদায় আর অনেক বন্ধনে আমরা ফেঁসে আছি। এই সময় মায়াজাল, মোহ, সর্বধর্ম থেকে মুক্তি আমরা কেমনভাবে পাব? এমন কি কোনো দুনিয়া আছে যেখানে সমস্ত বন্ধন সমাপ্ত হয়ে যায় আর আত্মা তার মূল স্বরূপে স্থির হয়ে যাবে? এটা কি সম্ভব? বেহেদের বিশ্ব কতটা বড়? শাস্ত্রের মতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। একটা ব্রহ্মাণ্ড মানে হলো একটা সূর্য। একটা সূর্যের গ্র্যাভিটি যেখানে অবধি যায় সেখানে ব্রহ্ম পড়িয়াছে। একটা ব্রহ্মাণ্ড আছে। সায়েন্সের মতে 150 বিলিয়ন প্রকাশবর্ষ পর্যন্ত আমাদের ইউনিভার্স ভিজিবল। 150 বিলিয়ন প্রকাশবর্ষের মধ্যে ট্রিলিয়ন ইউনিভার্স আছে। আর ইউনিভার্সের মধ্যে আবার বিলিয়ন গ্যালাক্সি আছে। আর একটা গ্যালাক্সির মধ্যে ট্রিলিয়ন সোলার সিস্টেম আছে। যেমন আমাদের আকাশগঙ্গা গ্যালাক্সিতে 800 বিলিয়ন সোলার সিস্টেম আছে, মানে সূর্যমণ্ডল আছে। আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডার মধ্যে 1000 বিলিয়ন সূর্যমণ্ডল আছে। বিলিয়ন সূর্যমণ্ডল মিলে একটা গ্যালাক্সি তৈরি হয়। আর এর সেন্টার পয়েন্টে যে মহাসূর্য থাকে তারই পাওয়ারে 800 বিলিয়ন সূর্যমণ্ডল চক্কর কাটে, মানে ঘুরতে থাকে। যেমন আমাদের সূর্যের গ্র্যাভিটিতে সব গ্রহরা ঘোরে, তাহলে তোমরা অনুমান করো যে মহাসূর্যের কত পাওয়ার আছে, যে যার গ্র্যাভিটিতে বিলিয়ন সূর্যমণ্ডল চলছে। গ্যালাক্সি গ্র্যাভিটি 1 লাখ প্রকাশবর্ষ পর্যন্ত যায়। এমন 800 বিলিয়ন সূর্যমণ্ডল আমাদের গ্যালাক্সিতে আছে। এমন বিলিয়ন গ্যালাক্সি মিলে একটা ইউনিভার্স তৈরি হয়। আর এমনই 150 বিলিয়ন প্রকাশবর্ষের মধ্যে আছে যাকে ভিজিবল ইউনিভার্স বলে। তাহলে তার ওপর কে আছে? কি আছে তার ওপরে? আজ সায়েন্সও বলতে পারছে না। আজ সায়েন্স মাল্টিভার্সের কথা বলছে। আমাদের পৃথিবীতে তো কিছুই না। আমাদের পৃথিবী, পুরো বিশ্বকে আমাদের পৃথিবী ছুঁচির ডগামাত্রও নয়। আমাদের যেটা সূর্য, তার থেকে ট্রিলিয়ন গুণ বড় সূর্য আছে। 150 বিলিয়ন প্রকাশবর্ষে যে ভিজিবল ইউনিভার্স আছে সেটা 0 কলার পাওয়ারের। 150 বিলিয়ন পর্যন্ত 0 কলার ব্রহ্মাণ্ড আছে। এর ওপর 1 কলা পর্যন্ত জানতে গেলে আমাদের কলা ও কালচক্রকে জানতে হবে। সায়েন্সও খুঁজছে স্পেস, টাইম আর স্পিডের মধ্যে কি মিল আছে। আত্মার মধ্যে যত পাওয়ার থাকে তার মধ্যে তত বেশি সংকল্প শক্তি থাকে। আর এই সংকল্প শক্তি দিয়েই আত্মা যা মন চায় সেটা করতে পারেন। কিন্তু এখন আত্মার আর পাওয়ার নাই বললেই চলে। আর বুঝবার শক্তিও শেষ হয়ে গেছে। এই জন্যই পঞ্চতত্ত্বের বুদ্ধি আটকে গেছে। পরম শান্তি।